এখন কথা হচ্ছে আমরা কি দেখবো যে হচ্ছে আপনাকে যখন কেউ একটা ওয়েবসাইট দিবে, যেমন মনে করেন আমি হচ্ছে আপনাকে ওয়েবসাইট দিলাম, দেওয়ার পর আমি বললাম যে আপনি বিশেষ করে আমাদের দেশীয় ক্লায়েন্ট যারা বলবে যে আমার ওয়েবসাইটটা আপনি এসইউ করেন, ঠিক আছে? আপনাকে কি বলবে জি যে স্যার। হচ্ছে আমার ওয়েবসাইটটা এসইউ করেন। তো প্রথমে তো আমাদের দেখতে হবে যে আমি যে ওয়েবসাইটটা এসইউ করব তার ওয়েবসাইটের এখন বর্তমান কি অবস্থা, তাই না? ওয়েবসাইট যদি 1 বছরের হয়ে জি। থাকে, এই 1 বছরে তার ওয়েবসাইটটা কতটুকু এসইও হয়েছে, তো এটা তো আমার ফার্স্টে দেখতে হবে, তাই না? যেমন তার ওয়েবসাইটটা কতটুকু এসইও হয়েছে, তাহলে আমি কি লিখবো যে এসইও এসইও অনলাইন চেকার, হ্যাঁ এসইও সরি এসইও অনলাইন চেকার, এটা লেখে আমি যদি সার্চ করি সিজ একটা হচ্ছে আপনার কি এখন যেটা দেখাচ্ছে এটা আপনার দেশীয় ক্লায়েন্টের কাজ বেশি হবে, বুঝতে পারছেন? এখন যেটা দেখাচ্ছে ওইটা তো হচ্ছে আপনি ফাইবারের জন্য দেখাইছি কি যে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আর এখন যদি কোনো দেশীয় ক্লায়েন্ট আসে যদি বলে যে আমার প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট আছে, আপনি এটাকে এসইউ করেন, তো আমার তো প্রথমে দেখতে হবে যে সে যে এতদিন পর্যন্ত তার ওয়েবসাইটটা অনলাইনে রাখছে, মানে সার্ভারে রাখছে, তার ওয়েবসাইটের বর্তমানের কি অবস্থা, এসইউ র্যাঙ্কিং এর কি অবস্থা। আপনি যখন এসইও অনলাইন চেকার লিখে গুগলে সার্চ করবেন, প্রথমে দেখবেন যে এসইউবিলিটি নামক একটা সাইট দেখাবে, এটার মধ্যে আপনি জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি পাবেন? ক্লিক করার পর পাবেন হচ্ছে এক্সপ্লোর কুকি। এখানে বলতেছে ইউআরএলটা দেন। ইউআরএল মানে হচ্ছে মনে করেন আমি কি লিখলাম যে হচ্ছে আমার কি লেখা, তো মনে করেন ক্রিয়েটিভিটির নাম শুনছেন না? ক্রিয়েটিভিটির নাম শুনছেন? জি স্যার, শুনছি। ক্রিয়েটিভ আইটি, হ্যাঁ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের এসইউর কি অবস্থা, ঠিক আছে? তো আমি যখন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট লিখে সার্চ করি তখন কি আসে? ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইট আসে। আমি যখন এটার মধ্যে ক্লিক করব দেখেন ওয়েবসাইটটা ওপেন হবে না, এই পুরোটাই তো হচ্ছে আমার ওয়েবসাইট, তাই না? আমার সামনে যা ওপেন হচ্ছে এটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে? আর ওয়েবসাইটের অ্যাড্রেসটা কোথায় আছে? উপরে দেখুন যে উপরে যে একটা মানে কি বলে একটা বক্স আছে না, ওই যে উপরে creativeITinstitute.com, এইটা হচ্ছে তার মানে অ্যাড্রেস, যেটাকে অ্যাড্রেস বলা হয় আর কি। মানে এই অ্যাড্রেসটাকেই বলা হচ্ছে আপনার ইউআরএল, বুঝতে পারছেন? মানে ওই থাকে না যে হচ্ছে creativeITinstitute.com অথবা litinstitute.com, এই যে হচ্ছে আপনার ইয়েটা মানে লাইনটা, এটাকে বলা হয় হচ্ছে আপনার ইউআরএল, ঠিক আছে? তো এটার আপনি উপরে গিয়ে জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করবেন। ফার্স্টে যখন মানে দুইটা ক্লিক করবেন অথবা হচ্ছে পুরোটারে আপনি সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে আপনি কি করবেন? কপি করবেন। এটা হচ্ছে তার মানে হচ্ছে অ্যাড্রেস বলা যায়, ঠিক আছে? তো এটাকে অ্যাড্রেস বলা যায়, ওয়েবসাইটের অ্যাড্রেস। আর ওইটাকে মানে হচ্ছে আমি সহজে বোঝানোর জন্য অ্যাড্রেস বললাম, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ইউআরএল। এটার আপনি কপি করবেন, কপি করে আপনি কোথায় নিয়ে বসাবেন? এইখানে গিয়ে আপনি বসাবেন। পেজে ক্লিক করবেন, এবার অ্যানালাইজ ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। অ্যানালাইজ ওয়েবসাইটে যখন ক্লিক করবেন তখন কি দেখাবে যে এটার র্যাঙ্ক কেমন, ঠিক আছে? এটা কি বলতেছে? ইউ হ্যাভ 3 of 3 লেফট। দেখি এটা কি দেখেন, এখানে কি আসতেছে যে এসইউ র্যাঙ্ক দেখেন কত, 100 এর মধ্যে সে 75% কি মানে সে অর্জন করছে। একটা থাকে না যে স্কোর থাকে না যে এসইউ টোটাল স্কোর কত? জি স্যার, 100। তাহলে এখানে মানে হচ্ছে সে হচ্ছে আপনার কত পার্সেন্ট অর্জন করছে? 75%। 75%, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি অন্য একটা ওয়েবসাইট নিই, ঠিক আছে, এবং দেখেন 75% তো দিছে, ঠিক আছে, এবং সে দিছে যে কি যে সে 5টা কাজ আমাকে দিছে যে এই কাজগুলো যদি করেন তাহলে আপনার এসইউ র্যাঙ্ক আরো বাড়বে, বুঝতে পারছেন? এসইউ র্যাঙ্ক কি হবে? যে আরো বাড়বে। তো দেখেন আপনি কি করবেন যখন কোনো ক্লায়েন্টকে, বিশেষ করে দেশীয় কোনো ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন আপনি কি করবেন যে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দেন, যেটাকে ইউআরএল বলে। ওয়েবসাইটের অ্যাড্রেস যখন দিবে তখন কি করবেন? আপনি এটা লিখে এখানে সার্চ দিবেন। সার্চ দিয়ে তাকে কিন্তু প্রথমে জানায় রাখবেন যে আপনার এসইউ স্কোর হচ্ছে এত, বুঝতে পারছেন? যে আপনার এসইউ স্কোর হচ্ছে এত। আমি চেষ্টা করার পর আমি চেষ্টা করবো যে আপনারা এটা 80% নিয়ে যেতে। যদি তার এটা 20% থাকে আপনি বলবেন যে আমি চেষ্টা করবো যে আরো 50% বাড়াতে। এখন যদি আপনি তাকে এটার একটা স্ক্রিনশট নেবেন, মানে ছবি নেবেন, ছবি নিয়ে তাকে পাঠাবেন। এটা যদি আপনি তার আগে থেকে না পাঠান, আপনি মনে করেন ছিল 20, আপনি করে দিলেন কত? 70।
তখন কিন্তু সে বলবে যে আমারটা আগেই মেবি হচ্ছে 60 ছিল, বা হচ্ছে আগেই 70 ছিল, সে কাজটা করলো কি? এটা একটা প্রশ্ন আসতে জি পারে স্যার। মানে এটা তো আপনি জি যখন প্রথমে যখন কেউ কাজ দিবে এসইও, প্রথম কি করবেন, তার ওয়েবসাইটের যে অ্যাড্রেস বা ইউআরএলটা, ওইটা আপনি কি করবেন, এই যে এসইউবিলিটি যে ওয়েবসাইট আছে ওইখানে আপনি এটা পেস্ট করবেন, কপি করে পেস্ট করবেন, পেস্ট করে হচ্ছে অ্যানালাইজে যখন ক্লিক করবেন তখন যে রেজাল্ট আসবে ওইটা তাকে পাঠাই দেবেন। এখন মনে করেন আমি এখানে গিয়ে আইটি ইনস্টিটিউট লিখি, হ্যাঁ, যেমন আইটি ইনস্টিটিউট, হ্যাঁ, ইনস্টিটিউট লিস্ট, লিস্ট লেখে যদি আমি সার্চ করি তাহলে আমি অনেক আইটি ইনস্টিটিউটের লিস্ট পাবো, ঠিক আছে, অনেক আইটি ইনস্টিটিউটের লিস্ট পাবো। যেমন লিস্ট আমি দিলাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, দেখি ব্রাহ্মণবাড়িয়াতে, সরি আমি কি করলাম, দেখি আসে কিনা কোনো ইনস্টিটিউটের লিস্ট। আচ্ছা, এখান থেকে এই যে সিআইটি, তারপর হচ্ছে এটা আসছে, ঠিক আছে, সিআইটি ইউবি। তো আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে দেখি যে তাদের এসইউর লিস্ট। মনে করেন সিআইটি আপনাকে দিল কি, যে হচ্ছে আপনার যে হচ্ছে আপনার আমার ওয়েবসাইটটা এসইউ করে। তা আমার কি যে হচ্ছে তার যে ওয়েব অ্যাড্রেসটা আছে বা ইউআরএল আছে এটাকে কি করবো, আমি কপি করবো, তাই না? এটাকে ফার্স্ট আমি কি করবো, কপি করবো, জি তারপর এসইউ অনলাইন চেকার, চেকার লেখে সার্চ করবো। সার্চ করার পর আমি এসইউ ভ্যালুতে এসে এই যে প্রথম যে ওয়েবসাইট ওটার মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পর কি যে আমি এখানে আবার ক্লিক করে আপনাকে দেখাই, সহজে পারেন। এবার জাস্ট হচ্ছে এখানে এটা পেস্ট করে দিই। অ্যানালাইজ ওয়েবসাইটে যদি আমি ক্লিক করি তাহলে এটার এসইউ মানে এটা র্যাঙ্কিং এর কি অবস্থা, জাস্ট হচ্ছে আমরা এটা দেখছি, একটু সময় নেবে চেক করতে। এটা কত, এটা হচ্ছে 66%, ঠিক আছে, এটা এসইউ র্যাঙ্ক কত, 66%। এবং আমাকে কিন্তু 5টা টাস্ক দিয়ে দিছে, কি দিয়ে দিছে, যে হচ্ছে এই কাজগুলো করলে এটার এসইউ আরো হচ্ছে বাড়বে, ঠিক আছে, এটার এসইউ আরো বাড়বে। জি আচ্ছা, এখন প্রথমে এটা হচ্ছে এসইউ স্কোর দিছে, হ্যাঁ, এইখানে কি দিছে, এইখানে মেটা ইনফরমেশন, পেজ কোয়ালিটি, পেজ স্ট্রাকচার, লিঙ্ক স্ট্রাকচার, সার্ভার, এক্সটার্নাল ফ্যাক্টর। এইখানে দিছে যে হচ্ছে এদিকে হচ্ছে 66% সে হচ্ছে মানে 100-র মধ্যে পাইছে, আর হচ্ছে এখানে দিছে হচ্ছে এখানে হচ্ছে মানে হচ্ছে ডিটেলস একটা আমাকে ইনফরমেশন দিছে। আচ্ছা দেখেন, আমি মেটা ইনফরমেশনের নেক্সট ক্লাসে যাব, এটা পড়াতে যাচ্ছি। প্রথমে পেজ কোয়ালিটি। পেজ মানে কি, যে তারপর একটা ওয়েবসাইটের তো অনেকগুলো পেজ থাকে, হ্যাঁ, একটা জি ওয়েবসাইট স্যার। অনেকগুলো পেজ থাকে না, মানে অনেকগুলো পেজ নিয়েই তো একটা ওয়েবসাইট তৈরি। তাহলে এই পেজ কোয়ালিটি 100-র মধ্যে কত কত পার্সেন্ট, 48%। 48%। 100-র মধ্যে কত পাইছে, 48। পেজ স্ট্রাকচারটা কত, 100-র মধ্যে 58%, ঠিক আছে, পেজ স্ট্রাকচার হচ্ছে 100-র মধ্যে 58%। দ্যাট মিনস হচ্ছে এই দুই জায়গায় একটু সমস্যা আছে। তারপরে দেখেন লিঙ্ক স্ট্রাকচার। লিঙ্ক মানে কি, লিঙ্কের ব্যাপারটাও আমরা নেক্সট ক্লাসগুলোতে আরো ক্লিয়ার হবো, বাট হচ্ছে এটা হচ্ছে লিঙ্ক মানে হচ্ছে এই যে আমি একটার মধ্যে ক্লিক করলে, কোনো লেখার মধ্যে ক্লিক করলে যখন কোনো পেজ ওপেন হয় ওইটাকে বলা হয় লিঙ্ক, বুঝতে পারছেন? আমরা ওই যে কি লিখছি, জি স্যার। যে সার্চ, দেখেন আমি যদি এখানে সার্চে যাই, দেখেন যদি একটু পিছনে যাই, হ্যাঁ, লিঙ্ক মানে কি, এই যে লেখাটা, এই লেখাটার মধ্যে আমি ক্লিক করলে কি হচ্ছে, ক্রিয়েটিভাইটির ওয়েবসাইটটা ওপেন হচ্ছে, তাই না? তাহলে এই লেখাটার সাথে ওই ওয়েবসাইটটা লিঙ্ক করা মানে যুক্ত। তাহলে লিঙ্কের অবস্থা কি দেখেন, লিঙ্কের অবস্থা স্ট্রাকচার একদম মানে হচ্ছে বলা যায় যে 100-র মধ্যে 0%। জিরো। এবং হচ্ছে সার্ভার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা যেই সার্ভারে জমা রাখছে এটার কোয়ালিটি কিরকম, প্রায় 80%, 100-র মধ্যে 80%। আচ্ছা, আর এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে 6%। এখন সিআইটি যদি হচ্ছে আমাকে কাজ দেয়, মানে হচ্ছে আপনাকে কাজ দেয় যে আপনি তাদের ওয়েবসাইটটাকে এসইউ করে দেন, তখন আপনি তো প্রথমে হচ্ছে তাকে কি করবেন, আমি কিন্তু লোকাল ক্লায়েন্টের কথা বলছি, লোকাল ক্লায়েন্টরা হচ্ছে বলবে যে ভাই আমার পুরো ওয়েবসাইটটাকে এসইউ করে দেন, বা হচ্ছে এই টাইপেরই আসে লোকাল জি ক্লায়েন্টরা। বাট বিদেশি ক্লায়েন্টরা হচ্ছে আমরা গত ক্লাসে যা করছি, যে ওরা এসে বলবে যে আমার কিওয়ার্ড রিসার্চ করে দাও, অথবা বলবে যে আমার অন পেজ এসইউ করে দাও, অথবা বলবে যে আমার অফ পেজ এসইউটা করে দাও, অথবা বলবে যে আমার ব্যাকলিংকটা চেক করে দাও। হ্যাঁ, জাস্ট ওরা চেক করতে আসবে আপনার কাছে, ওরা ওরা কিন্তু হচ্ছে পার্টিকুলার কাজ নিয়ে আসবে। আর বাংলাদেশি যারা আছে তারা যদি আসে তারা বলবে যে আমার ফুল ওয়েবসাইটে এটা করে দাও। তাহলে যদি বলে যে আপনি করে দেন, তাহলে হচ্ছে প্রথমে স্কুটটা পাঠাবেন, দেন হচ্ছে আপনি তাকে এই ছবিটা কিন্তু তাকে পাঠাবেন। কেন পাঠাবেন, কারণ আপনি কাজ করলেন মনে করেন লিঙ্ক নিয়ে, ওটা ছিল 0%, আপনি করে দিলেন তাকে 80%।
এখন এটা যদি প্রমাণ না রাখেন তখন সে ভাববে যে আপনি কোনো কাজই করেন না। ঠিক আছে, সে ভাববে যে কি আপনি কোনো কাজই করেন না। তো এটা দেওয়ার পর আপনি তাকে এগুলো পাঠাতে পারেন, এই যে স্ক্রিনশটটা তাকে পাঠাতে পারেন। পাঠানোর পর দেখেন কি বলতেছে যে এসইও করতে গেলে কি করতে হবে, H1 হেডিং পেজে অ্যাড করতে হবে, গুড হেডিং, হেডিং মানে কি টাইটেল, বুঝতে পারছেন? এখন কিন্তু কিওয়ার্ডের অপশনটা আসতেছে, বুঝতে পারছেন? হেডিং মানে কি টাইটেল, টাইটেল মানে কি কিওয়ার্ড, মানুষ যেটা লেগে সার্চ করে। তো বলতেছে ইউজ গুড হেডিং অন দিস পেজ, যে হচ্ছে আপনি আপনার যে পেজে যে টাইটেল গুলো আছে ওগুলো অবশ্যই ভালো টাইটেল ইউজ করেন। ভালো টাইটেল মানে কি, যেটার সার্চ ভলিউম বেশি, যেটার কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি কম, তারপর আর কি যেটার সিপিসি, সিপিসি মানে কি যে অ্যাডে ক্লিক করলে টাকা টাকা আসবে, তাহলে ওইটা যেন সিপিসিটা বেশি হয়। আর কি যে হচ্ছে আরেকটা কি যে দেখাইছিলাম, একটা হচ্ছে সার্চ ভলিউম বেশি হতে হবে, কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম হতে হবে, সিপিসিটা কি হতে হবে বেশি হতে হবে, তাই না? এই তিনটাই হচ্ছে আমার। তাহলে এখানে কিন্তু কি চলে আসছে, ওই যে আবার কিওয়ার্ডের কাজ কিন্তু চলে আসছে। তাহলে দিস পেজ হ্যাজ অনলি ভেরি ফিউ ইন্টারনাল লিঙ্ক। এখন ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ব্যাক লিঙ্ক এগুলো আমরা আরো পরে যাবো, কেমন? আমি এখানে কিন্তু প্রশ্ন আসতেছে, আমি কিন্তু আবার বলছি এটা কিন্তু টোটাল ইস্যু। আর টোটাল ইস্যু করলে আপনার কিন্তু কমপক্ষে আপনি 5,000 বা হচ্ছে তার থেকেও বেশি 5-10,000 টাকা নেবেন, বুঝতে পারছেন? টোটাল ইস্যু মানে হচ্ছে আপনার পুরো এসইও যে কোর্সটা আছে ওইটা। হ্যাঁ, এরপর হচ্ছে ইমপ্রুভ দ্য পেজ রেসপন্স টাইম। রেসপন্স টাইম এটা হচ্ছে টিপস দিছে। হ্যাঁ, টিপস মানে কি, রেসপন্স টাইম মানে কি, রেসপন্স টাইম মানে হচ্ছে আপনার যে হচ্ছে এটা যেন তাড়াতাড়ি ওপেন হয়, বুঝতে পারছেন? যে সিআইডি ডট ওয়েবসাইটের যে ইয়েটা ওইটা লাগে যখন কেউ সার্চ করবে এটা যেন আরো তাড়াতাড়ি লোড নেবে। তো আরো তাড়াতাড়ি কিভাবে লোড নেবে এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো, ঠিক আছে? তাহলে আমরা এখন যেটা দেখতেছি কি, এটা হচ্ছে এসইও চেকার, মানে হচ্ছে আমার যদি কেউ একটা ওয়েবসাইট দেয় লোকাল কোনো ক্লায়েন্টে, লোকাল মানে হচ্ছে দেশীয় কোনো ক্লায়েন্টে, আমার পরিচিত কেউ যদি আমাকে কোনো ওয়েবসাইট দেয়, তাহলে আমি প্রথমে তাকে কি ইনফর্ম করবো যে আপনার ওয়েবসাইটের এই হাল অবস্থা। তাহলে এই অবস্থা থেকে আমি চেষ্টা করব যে আপনার ওয়েবসাইটটাকে আরো র্যাঙ্কটা আরো বাড়াতে, ঠিক আছে? বাট আপনি একটু ইনফরমেশনটা একটু আপনি চেক করেন যে এই অবস্থা আছে। পরবর্তীতে যখন আমি এসইও করব তখন মানে এটা কোন অবস্থায় যায় জাস্ট হচ্ছে আপনি ওইটা দেখবেন, ঠিক আছে? কারণ দুনিয়াতে কেউ হচ্ছে তো মানে হচ্ছে একটা কথা হচ্ছে টাকার ব্যাপারে হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বেশি হচ্ছে আপনার ইয়ে হয়, মনোমালিন্য হয়, এটা তো জানেন, তাই না? আগে থেকে যদি তারা একটা ডকুমেন্ট পাঠায় রাখেন তখন দেখবেন যে সে বরং খুশি হবে। আর যদি ডকুমেন্ট না পাঠান, আপনি কাজ করবেন, সে বরং ভাববে যে কি যে আমি অনেক কাজ না করে আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছি, বুঝতে পারছেন? এই জন্য ডকুমেন্টটা হচ্ছে আগে তাকে পাঠাই দিবেন, বুঝতে পারছেন? তাহলে এটা ছিল হচ্ছে আমাদের এসইও মানে হচ্ছে চেকিং এর যে ব্যাপারটা। তাহলে হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে নেক্সট ক্লাসে যেটা কাজ থাকবে, এমনি তো গত ক্লাসে একটা কাজ ছিল ওইটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে এই ক্লাসের যেটা কাজ, এটা খুব বেশি দিচ্ছি না, এটা হচ্ছে আপনি দেখবেন হচ্ছে আইটি ইনস্টিটিউট লিস্ট ইন ব্রাহ্মণবাড়িয়া অথবা আইটি ইনস্টিটিউট লিস্ট ইন চিটাগং, বা আপনার যেটা ইয়ে লাগে যে আইটি ইনস্টিটিউট লিস্ট ইন যেমন ব্রাহ্মণবাড়িয়া জেলা, এটা দিলে হচ্ছে কোন কোন ওয়েবসাইট আসে, ঠিক আছে? যে হচ্ছে এটা আসলো, তারপর হচ্ছে দেখেন বিটিবিসিডি কি যে এটা আসলো, বা হচ্ছে আপনার আরো কিছু আসবে, দেখেন টেকনিক্যাল ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে এই যে কয়েকটা আসলো, এগুলো কি করবেন, এগুলো ইউআরএল মানে এগুলো অ্যাড্রেস বের করে তাদের র্যাঙ্ক কিরকম, তাদের কোথায় কোথায় সমস্যা আছে ওইগুলো আপনি চেক করবেন, ঠিক আছে? দেখেন আহামরি কঠিন কিন্তু কাজ, তাই না? জাস্ট হচ্ছে আপনি কি করেন যে ক্লিক করে করে বের করেন। এগুলো বের করতে কিন্তু হচ্ছে আপনার আর ওই আবার সিম রাশ লাগবে না। সিম রাশির মধ্যে বের করা যায়, সিম রাশির মধ্যে আপনি খুব সহজে বের করতে পারবেন। বাট আমি জাস্ট আজকে আরেকটা ওয়েবসাইটে দেখাই, তাহলে এইটা আপনি চেক করবেন এসিবিলিটি দিয়ে, আর হচ্ছে আপনি সিম রাশির প্রবলেমটা আমি আগামীকাল সলভ করবেন, ঠিক আছে? এখানে দেখেন ওই যে ক্রিয়েটিভিটিতে দেখেন, কি ক্রিয়েটিভিটির সার্ভার কিন্তু মোটামুটি ভালো, 100 মধ্যে 46, ওইখানে ছিল 0। লিঙ্ক স্ট্রাকচার দেখেন মোটামুটি ভালো, পেজ কোয়ালিটি মোটামুটি ভালো, ঠিক আছে? এই ওভারঅল কিন্তু সবকিছু হচ্ছে আমাদের এসইও এক্সপার্ট হিসেবে আমাদের সবকিছু আমাদের ঠিক করতে হবে। আমি আবারও বলতেছি, লোকাল ক্লায়েন্টের পুরো ওয়েবসাইট ঠিক করতে হবে, আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের হচ্ছে আপনার টপিক ভিত্তিক প্রবলেমগুলো সলভ করতে হবে। তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই রাখি। এই দুইটা ক্লাসের টপিকগুলো বুঝতে পারছেন তো? জি স্যার। কোথাও সমস্যা না? স্যার এটা কি রেকর্ড করতেন? হ্যাঁ এই ক্লাসটা স্যার? হ্যাঁ রেকর্ড করা আছে। আচ্ছা।
ঠিক আছে, আচ্ছা, স্যার। ক্লাসটা এতটুকু রাখি। আচ্ছা স্যার।